নবী ইব্রাহিম আলাইহিসসালাম এক রাতে স্বপ্নে দেখলেন যে তিনি তার সবচেয়ে প্রিয় জিনিসটি আল্লাহর জন্য কোরবানি করছেন। ঘুম থেকে উঠে তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। পরের রাতে তিনি আবার একই স্বপ্ন দেখলেন। এবার তিনি বুঝতে পারলেন যে তার সবচেয়ে প্রিয় হল তার একমাত্র পুত্র ইসমাইল। তার হৃদয় দুঃখে ভরে গেল, কিন্তু তিনি জানতেন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। ইব্রাহিমের মন দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠল। তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে শক্তি চাইলেন। তিনি প্রার্থনা করলেন, হে আমার রব, আমাকে আপনার আদেশ পালনের জন্য ধৈর্য ও শক্তি দিন। আমার হৃদয়কে আপনার প্রতি বিশ্বাসে অটল রাখুন। ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইলের কাছে গেলেন। তিনি নরম স্বরে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর জন্য কোরবানি করছি। এ বিষয়ে তোমার কি বলার আছে? ইসমাইল ছিলেন একজন ধৈর্যশীল এবং বিশ্বাসী ছেলে। তিনি তার বাবার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। ছেলের উত্তর শুনে বাবার মন শান্ত হল। তিনি আল্লাহর প্রতি তার বিশ্বাস এবং তার ছেলের ধৈর্যে গর্বিত হলেন। তারা দুজনে মিলে আল্লাহর আদেশ পালনের জন্য প্রস্তুতি নিতে লাগলেন। একটি পাহাড়ের দিকে রওনা হলেন। মরুভূমির পথ ছিল দীর্ঘ এবং কঠিন, কিন্তু তাদের হৃদয় ছিল আল্লাহর প্রতি বিশ্বাসে পূর্ণ। যাওয়ার পথে শয়তান এক বৃদ্ধ মানুষের রূপ ধরে তাদের সামনে এলো। সে ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, এটা কেমন স্বপ্ন যে তুমি নিজের ছেলেকে হত্যা করবে? এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে নয়। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে চিনতে পেরে পাথর ছুঁড়ে মারলেন এবং বললেন, আল্লাহর কাছ থেকে দূর হও। শয়তান এবার ইসমাইলের কাছে গিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করল, কিন্তু ইসমাইলও তার বাবার মতো সাহসী ছিলেন। তিনিও পাথর ছুঁড়ে শয়তানকে তাড়িয়ে দিলেন। পিতা ও পুত্র দুজনেই আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হলেন। অবশেষে তারা মিনা প্রান্তরের সেই পাহাড়ের চূড়ায় পৌঁছালেন। চারপাশ ছিল শান্ত ও নীরব। ইব্রাহিম আলাইহিসসালাম শেষবারের মতো তার ছেলেকে ভালোবাসার সাথে দেখলেন। ইসমাইল তার বাবাকে বললেন, বাবা, আপনার চোখ বেঁধে নিন, যাতে আমার প্রতি স্নেহ আপনাকে আল্লাহর আদেশ পালন থেকে বিরত না রাখে, আর আমার হাত পা বেঁধে দিন, যাতে আমি নড়াচড়া না করি। ইব্রাহিম আলাইহিসসালাম তাই করলেন। তিনি তার ছেলেকে শুইয়ে দিলেন। তার হাত কাঁপছিল, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর প্রতি বিশ্বাসে অটল। তিনি ছুরি চালালেন, কিন্তু ছুরিটি ইসমাইলকে কাটল না। তখন আল্লাহর পক্ষ থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যি করেছ। আমি সৎকর্মীশীলদের এভাবেই পুরস্কৃত করি। ইব্রাহিম আলাইহিসসালাম চোখ খুলে দেখলেন তার ছেলের জায়গায় একটি সুন্দর দুম্বা শুয়ে আছে। আল্লাহ তার বিশ্বাস এবং ধৈর্যের পরীক্ষায় খুশি হয়ে ইসমাইলের পরিবর্তে কোরবানির জন্য একটি পশু পাঠিয়ে দিয়েছেন। তিনি দৌড়ে দিয়ে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। এই মহান ত্যাগের ঘটনাটি আমাদের শেখায় যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্য থাকলে তিনি সবসময় আমাদের রক্ষা করেন এবং উত্তম প্রতিদান দেন। সেই থেকে প্রতি বছর মুসলমানরা পশু কোরবানির মাধ্যমে এই ত্যাগের স্মৃতিকে স্মরণ করে।